এই বিচের সবথেকে যে বিষয়টি আমার বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই যে কার্পেটের মতো যে সবুজ ঘাস। এটা একদম স্রেফ বাসায় যে সবুজ কার্পেট আমরা কিনি সেটার থেকে কয়েকশো গুণ ভালো, ন্যাচারাল, কিন্তু খুবই সুন্দর এবং খুব আরামদায়ক। এখানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকা যায় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার এই একদম এই যে সবুজ কার্পেট আল্লাহ তালা বিছিয়ে দিয়েছে। এখানে শুয়ে থাকাও যায়, বসে থাকাও যায়। হ্যাঁ, এবং খুবই সফট। এবং এখানে মোটামুটি মনে হচ্ছে যে ইসের মতো, কি বলে এটা, যে বাসায় যে ফোমের যে বিছানা থাকে, কি যেন বলে এটাকে ভাই, ম্যাট্রেসের মতো। হ্যাঁ, সবুজ ম্যাট্রেস, গ্রিন ম্যাট্রেস, গ্রিন ম্যাট্রেসে বসে আছি। আর এই আমার সামনেই এই সমুদ্র, আর আমরা বসে আছি এখানে। এই সমুদ্রের যে এখন চকচকে যে রূপালী যে অবস্থা, সূর্যের আলো সমুদ্রকে একদম ঝলমলে করে দিয়েছে। আর কুয়াশার কারণে ভিজিবিলিটি কম, বাট যতটুকু দেখা যায় ততটুকুই মনে হয় যে অসীম সৌন্দর্য, অসীম নিয়ামত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন। অসীম প্রাকৃতিক ভাণ্ডার আল্লাহ তালা এখানে তার নিপুণ হাতে ঢেলে দিয়েছেন। আর এইখানে যে জেলেরাও দূর দূর দূরে দেখা যায় অনেক ছোট ছোট কিছু নৌকা আছে, তারা সম্ভবত ওখানে মাছ ধরছে কিনা জানি না। আর কিছু নৌকা আছে যেগুলো পর্যটকদের নিয়ে ঘুরবে, এই জন্য তারা অপেক্ষায় আছে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। খুবই দারুণ একটি মুহূর্ত আমরা কাটালাম। আর যারা এখনও আসেননি তারা আসতে পারেন, এবং তাদের টাকা এবং অর্থ সময় কোনোটাই বৃথা যাবে না ইনশাআল্লাহ। এরকম সুন্দর একটি রাস্তায় বাইক চালাইতে হলে আপনাকে আসতে হবে গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ শুকনোর সময় বাইক নিয়ে একদম সি বিচের কাছে যাওয়া যায়। আমি যেহেতু বুঝতেছি বর্ষার সময় নিশ্চয়ই এখানে পানি থাকে, আর এখন যেহেতু শুকনোর সময় বাইক নিয়ে একদম সি বিচের কাছাকাছি যাওয়া যাবে। তো এই যে হলো চরম রাস্তা। আপনার রাস্তায় চালাইতে হলে মোটামুটি থেরাপি ভালোই হয়, কিন্তু মজাও আছে। মূলত গুলিয়াখালী বিচের আপনার আগেই এই বিচের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটাই হলো বিচ। হ্যাঁ, মাটির বিচ। এটা হলো কাদার বিচ, এখন হলো মাটির বিচ। কিছুদিন পরে হয়তো বর্ষা যখন আসবে এখানে পানি থাকবে। তো আমরা বিচের একদম কাছাকাছি চলে আসছি বাইক নিয়ে। এখন দেখা যায় কত দূর পর্যন্ত যাওয়া যায় বাইক নিয়ে। আমার প্রিয় অকিল ভাই আমার অপেক্ষা আছেন। অকিল ভাই আসেন। তো এই হলো বেরিবাঁধ, টেম্পোরারি বেরিবাঁধের উপর দিয়ে যাচ্ছি আমরা। অনেক পর্যটক ভাই বোনেরাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমরাও কাছাকাছি চলে আসছি। মজা আছে ভাই বাইক নিয়ে আসতে। এই গুলিয়াখালী সি বিচে বাইক নিয়ে আসতে হবে।
এবং বিচের কাছাকাছি বাইক নিয়ে যেতে হবে, তাহলেই। অনেক বাইকের ভাইরে আসছেন, এখানে ইতিমধ্যে চলে আসছেন। এই যে সামনে হলো গুলিয়াখালী সি বিচ। এটা হলো গ্রিন প্যাড কার্পেট, গ্রিন কার্পেট। আর সামনে হলো গুলিয়াখালী সি বিচ। সুবহানাল্লাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ। এই হলো গুলিয়াখালী সি বিচ। স্বাগত জানানোর জন্য ভাই সেন্ট মার্টিনে স্বাগত জানায় কুকুরে, আর এখানে স্বাগত জানাচ্ছে আপনার ছাগলে। পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের কাছে, নদীর সৌন্দর্য নদীর কাছে, আর সমুদ্রের সৌন্দর্য সমুদ্রের কাছে। আজকে আমরা আসছি গুলিয়াখালী সি বিচ। এটা মূলত মিরসরাই হয়ে সীতাকুণ্ড উপজেলার সমুদ্রের পার্শ্ববর্তী একটি জায়গা। এই পাশেই সমুদ্র। এই সমুদ্রের এই তীরে গুলিয়াখালী এই বীচটি এই এলাকার খুবই নান্দনিক একটি বীচ। আর এই বিচে আসতে আমরা যে মেঠোপথ ধরে এসেছি সেটাও দৃষ্টিনন্দন। আবার বিচে আসার পরে যে সৌন্দর্য আমরা দেখছি, যে প্রাকৃতিক যে একটি স্ট্রাকচার, প্রকৃতি নিজে থেকে, নদী নিজে থেকে কিছু ডিজাইন তৈরি করে দিয়ে গেছে সবুজ কার্পেটের উপরে। এই যে এই বাথটাবের মতো ছোট ছোট গর্তগুলো, এবং এখানে যে গাছগুলো আছে, গাছগুলোর যে শ্বাসমূল আছে, সেই শ্বাসমূলগুলো সত্যিকার অর্থে খুবই দৃষ্টিনন্দন। এবং এখানে এই নদীর ঢেউ এবং পানি যখন আসার পরে বর্ষার সময় এই গর্তগুলো ছোট ছোট পানির যে মানে বাথটাব, গোসল করার জন্য এরকম কিছু স্ট্রাকচার তৈরি করে দিয়ে গিয়েছে। তো প্রাকৃতিক এই সৌন্দর্য, পাহাড়ে গেলে পাহাড়ের যে উচ্চতা সেটা যেরকম মানুষকে মোহিত করে, আর সমুদ্রের তীরে আসলে তার সৌন্দর্য আবার অন্যরকম একটি অনুভূতি সৃষ্টি করে। আর এই গুলিয়াখালী বিচ, এটি আমার কাছে দেখা অন্যতম সুন্দর একটি জায়গার ভিতরে একটি। তো এই জায়গায় আসার পরে যে স্ট্রাকচারটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমুদ্রের যে বর্ষার সময় যে ঢেউ, সে ঢেউয়ের বাড়িতে, ঢেউয়ের প্রতাপে যে গাছগুলো বিলীন হয়ে গিয়েছে, কিন্তু গাছের যে শ্বাসমূল এগুলো রয়ে গিয়েছে। এই শ্বাসমূলগুলো যে মাটিকে আঁকড়ে ধরেছিল, সেই মাটিগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে একটি নান্দনিক ডিজাইনের সৃষ্টি করেছে। যারা আশেপাশে আছে তারা তো খুব সহজে এখানে এসে বিকেলে বা সকালে বা দুপুরে এসে সময় কাটাতে পারে, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসতে চায় তারাও এসে যদি এখানে 2-4-5 ঘন্টা সময় কাটাতে চায়, তাহলে তাদের অর্থ বিফলে যাবে না। এখানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের যে অববাহিকা, যে তীর, সেটা দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো সেই সৌন্দর্য কিন্তু একটা বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে। অনেক পর্যটকরা এখন দুপুরের টাইম, তারপরে তারা আসছেন। আর বিকেলে নাকি এখানে পর্যটকে একদম টইটুম্বর হয়ে থাকে। আর সত্যিকার অর্থে যে এটা খুবই একটি মায়াবী, খুবই একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছে। পর্যটক যারা ঘুরতে আসে তারা সি বিচে যেরকম গোসল করতে পারে, সি বিচে নেমে হাঁটাহাঁটি করতে পারে। পাশাপাশি ওই যে দূরে দেখা যায় যে ছোট ছোট যে বোটগুলো রয়েছে, এই বোটগুলো একটু পরে কিনারায় চলে আসবে। এবং পর্যটকরা ইতিমধ্যেও দুপুর, তারপরেও কিছু কিছু পর্যটকরা স্পেশালি এখান থেকে এই বোটগুলো ভাড়া নিয়ে
সমুদ্রের যে তীরবর্তী যে কিছু এলাকা আছে এগুলো ঘুরে আসতেছে। আর কিছু পর্যটক যারা আমরা আসছি তারা কেউ গোসল করার জন্য তৈরি হচ্ছে, কেউ সি বিচে হাঁটতেছে, কেউ ছবি তোলায় ব্যস্ত। খুবই সুন্দর, এবং সমুদ্রের যে ছোট ছোট কিছু ঢেউ, সমুদ্রের যে নান্দনিক শব্দ, সেই শব্দটাও বিমোহিত করতেছে সকলকে। আর এই সুন্দর পরিবেশটি দেখতে হলে আপনাকে আসতে হবে এই কুলিয়াখালী সি বিচ, যেটা সীতাকুণ্ড বাজার থেকে মিনিমাম 4-5 কিলোমিটার ভিতরে, গ্রামের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে তারপরে এখানে চলে আসতে হবে। যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা চট্টগ্রাম থেকে এসে নামতে হবে সীতাকুণ্ড। সীতাকুণ্ড নেমে তারপরে ওখান থেকে বাম দিকে, বাজার থেকে বাম দিকে চলে আসতে হবে। সাইক্লোন সেন্টার থেকে বাম দিকে টার্ন নিলে তারপরে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করলে গুলিয়াখালী বীজ তারা রাস্তাটা দেখিয়ে দিবে। আর যারা ঢাকা অথবা ঢাকার দিক থেকে যারা আসতে চান তারা সীতাকুণ্ড বাজারে ঢুকে যাবেন। বাজারে ঢুকে যাওয়ার পরে ওখানে যে আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে তারপরে আপনার চলে আসতে হবে এই গুলিয়াখালী বিচের দিকে। বাংলাদেশের প্রতিটি পর্যটন স্পটের একই চিত্র। আমরা পর্যটন এরিয়ায় ঘুরতে যাই, পিকনিক করি, বনভোজন করি, শিক্ষা সফর করি, কিন্তু আসলে আমাদের শিক্ষার কোনো পরিবর্তন হয় না। দেখুন এইখানে এই যে গুলিয়াখালী বিচের প্রত্যেকটি সুন্দর যে গর্তগুলো আছে, প্রাকৃতিক গর্ত, প্রত্যেকটা গর্তের ভিতরে কী পরিমাণ ময়লা এবং প্লাস্টিক, পলিথিন, প্যাম্পার্স, জামা কাপড় থেকে শুরু করে অন টাইম যে সামগ্রী আছে, প্লেট, অন টাইম কাপ বা পানির বোতল, এগুলো দিয়ে একদম সয়লাব করে রেখে গিয়েছে। আসলে আমাদের এগুলো কি উচিত? আমরা যদি সচেতন না হই তাহলে পরিবেশটা কীভাবে ভালো থাকবে? তো এখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদেরও দোকানের পিছনে দেখলাম প্রচুর পরিমাণে প্লাস্টিক, পলিথিন, ময়লা আবর্জনা যা আছে সব তারা এখানে সুন্দর করে ফেলে রেখেছে। তারা অপেক্ষা আছে যে কখন বর্ষাকাল আসবে, পানিতে সব কিছু ধুয়ে নিয়ে এই তাদের পাপ মোচন করে দিবে। আসলে আমরা প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আমরা ঘুরতে যাব, আমাদের হাতে একটি ব্যাগ থাকা উচিত, ব্যাগের ভিতরে সেই আমাদের দ্বারা সৃষ্ট যে ময়লাগুলো আছে সেগুলো আমাদেরকে নিজেদেরই ক্যারি করে নিয়ে আসা উচিত। আমি সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছি, ওখানে দেখেছি সি বিচে প্রচুর পরিমাণে প্লাস্টিক। আমি কিছু প্লাস্টিক কুড়িয়ে দেখলাম যে প্রায় 1 বস্তার মতো হবে। তো আমরা আসলে ভাই, আমরা যারা ঘুরতে যাই আমরা প্রত্যেকেই সচেতন থাকব, আমাদের পরিবেশকে আমরা সুন্দর রাখব, এবং পরবর্তীতে যারা ঘুরতে যাবে তাদের জন্য আমরা যেন পরিবেশটা ঠিক মতো রেখে আসতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। সকলকে আল্লাহ ভালো রাখুক। আর বিশেষ করে আরেকটা বিষয়, যে এই যে এইখানে যে গর্তগুলো দেখা যাচ্ছে এগুলো জোয়ারের সময় আসলে কিন্তু ভাই পানি থাকে। আমরা যদি এখন জোয়ারের পরে আসছি, ভালো একটা ইয়ে পাচ্ছি না, মানে ভালো বলতে তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট জোয়ারের সময় আসলে সম্ভবত আরও বেশি পানিতে টইবুর থাকে, এবং বিশেষ করে আমার মনে হয় বর্ষার সময় আসলে আরও বেশি ভালো হবে। কিন্তু আবার একটা দেখলাম যে রাস্তা যে কাঁচা, সেটা বর্ষার সময় আসলে কিছু মুসিবতও আছে। এই টাইমটা মোটামুটি একদম খারাপ না, তবে বর্ষা শেষ আর হলো শীতের শুরু, এই মুহূর্তটা মনে হয় আরও বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ আসবেন এবং ঘুরবেন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন, উপভোগ করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।